প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনাদের মাঝে যে ম্যাচটি আমি উপভোগ নিয়ে আসছি সেটি হচ্ছে বাংলাদেশ বনাম ফিলিস্তিন বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ। সেখানে প্রথমার্ধের খেলা 2 মিনিট অতিক্রমের মাথায় পাল্টা আক্রমণে দুই দলেই কেউ কাউকে ছেড়ে কথা বলতেছে না। আক্রমণে ফিলিস্তিন, ভুল পাসে মুরসালিন নিজের কন্ট্রোলে বল, সেখানে আবারও অ্যাটাকিংয়ে ফিলিস্তিন থেকে বল বাড়িয়েছে, বল নিয়ে ছুটছে আল বারিসাল থেকে তার কাছ থেকে তারেক কাজী বল কেড়ে নিয়ে মুরসালিনের দিকে উদ্দেশ্য করে পাস করলো। সেখানে জনি আবার বল নিয়ে ছুটছে, দেখা যাক জনির কাছ থেকে গোল আদায় হয়ে কিনা। না, ফয়সাল থেকে আবারও দেখা যাক কী করে, সে কন্ট্রোলের বাইরে বল, গোলকিক থেকে আবারও অ্যাটাকিংয়ে ফিলিস্তিন সে থেকে আবারও ইব্রাহিম থেকে তারেক কাজী একা বল নিয়ে তির্যক গতিতে ছুটে চলছে, মনে হয় গোল হতে পারে। গোল এবার গোল বলতে না বলতে গোল। মুরসালিনের পায়ে থেকে হালকা পাশে বল সীমানা অতিক্রম করে জোরালো শটে গোল আদায় করে নিল তারেক কাজী। সে আসলে একজন ডিফেন্সার হয়ে গোল করা আসলে অনেকটা ভালো দলের জন্য বলা যেতে পারে। সেই থেকে আবারও মুরসালিন, ভুবনেশ্বর ঘোষ, জামাল ভুঁইয়া থেকে ফাহিম থেকে আবার ইব্রাহিম থেকে উদ্দেশ্য জনি। 31 মিনিটে খেলা, দেখা যাক জনি কি করে। জনি আবারও গোল না, আসলে লক্ষ্যভ্রষ্ট শট বাংলাদেশের ইব্রাহিমের কাছ থেকে আমরা দেখলাম। এই দর্শক শ্রোতা যে যেখান থেকে খেলাটি উপভোগ করতেছ, টিভি লাইভে থেকে আমাদের এই খেলা সম্প্রচার বাংলা ভাষ্যকারে আমি মোহাম্মদ হামিদুল ইসলাম। ইতিমধ্যেই আবারও অ্যাটাকিং গোলের মরিয়া না, সেখানে সাহেবউদ্দিন ট্যাগ করলো, সেখানে মুরসালিন আবারও থ্রোয়িং থেকে জনি থেকে ইব্রাহিম উদ্দেশ্য ফাহিমকে পরাস্ত করে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টায় আবারও জামাল ভুঁইয়া, মুরসালিন আবারও অ্যাটাকিংয়ে ফিলিস্তিন, দেখা যাক কী করে। না, সেখান থেকে বল কেড়ে নিয়ে প্রথমার্ধের খেলা সমাপ্তি ঘোষণা করা হলো। দেখা যাক দর্শক শ্রোতা কী করে বাংলাদেশের জয় আজকে ফিলিস্তিনের মতো একটা বিগ টিম বলা যেতে পারে। মানে বড় তারা টিমের সাথে খেলে তারা যে নিজেকে প্রমাণ করে, সেখানে বাংলাদেশ তাদের তুলনায় কিছুই না। তারপরও বলা যেতে পারে বাংলাদেশ না, গোল। দেখা যাক কী করে ফিলিস্তিন না। ইব্রাহিম আগের ম্যাচে রেড কার্ড ছিল বলে হলুদ কার্ড ছিল, আজকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দিল। লাল কার্ড খেয়ে ফাহিম বাইরে চলে গেল, যে থেকে আবারও থ্রোয়িং হলো, যেতে ভুবনেশ্বর ঘোষ। বাংলাদেশে আবারও চাপ বেড়ে গেল, 10 জন নিয়ে মাঠে খেলতে হবে। সেখানে তারেক কাজী, কারণ গোল গাজী আসলে বাংলাদেশের গোল দিয়ে ব্যবধান বাড়াতে হবে, কারণ এখন 10 জন নিয়ে খেলতে হবে। সেখানে তাদের কাছে ফাইটিংয়ে 11 জন 12 জন দিয়ে থাকে বাংলাদেশ, তাদের কাছে জয় নেওয়াটা আসলেই আশঙ্কাজনক। সেখান থেকে আবারও ছোট পাস নিয়ে এগিয়ে চলছে ফিলিস্তিন। ইয়াসিন থেকে বারাত থেকে আবারও উলাইল্লাহ,
অলিউল্লাহ থেকে সম্ভাব্যভাবে আবারও ভুল পাস, সাইবুদ্দিন থেকে সাইব হাসান থেকে ভুবনেশ্বর ঘোষ থেকে তারেক কাজী আবারও 63 মিনিটে খেলা শেষ। দেখা যাক কি করে, না গোল। সেই সাথে বলতে না বলতেই 10 নম্বর জার্সি পরিণত খেলা ক্যাপ্টেন বলা যেতে তার নিজের যে ঘাড়ে একটা দায়িত্ব আছে সেটা সে প্রমাণ করলো। 2-1 গোলে খেলা চলতেছে। 67 মিনিটের খেলা। ফয়সাল আহমেদ থেকে তারেক কাজী থেকে সাইব হোসেন থেকে বল নিয়ে ছুটছে সাইবুদ্দিন থেকে আবারও গোল। জনি, আচ্ছা জনির কাছ থেকে আমি বুঝলাম দর্শক শ্রোতা, তার কাছে থেকে যে গোলগুলি আমরা উপভোগ করি সেগুলো আসলে বলা যেতে পারে দেখার মতো গোলের এত তির্যকভাবে গোল আদায় করে নিল, আসলে যারা বলার মতো খেলা। সেই সাথে 77 মিনিটের খেলা চলতেছে। বল নিয়ে ছুটছে জনি, দেখা যাক কি করে। বল সীমানার বাইরে, থ্রোয়িং বাংলাদেশের অনুকূলে। তারেক কাজী থেকে লম্বা মুরসালিন, হ্যাট হলে হতে পারতে সে না বলতে গোল। মুরসালিন একটা অসাধারণ হেটের মাধ্যমে দলের গোল জয়সূচক গোলের যে নির্ধারিত সময়ের আগে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোল আদায় করে নিল। সেই সাথে বাংলাদেশ 4-1 গোলে এগিয়ে রইল। 84 মিনিটের খেলা চলতেছে। দেখা যাক দর্শক শ্রোতা, আমি কতটুকু পারছি, যতটুকু আমার সম্ভব তোমাদের কাছে খেলাটি আমি নিয়ে হাজির হয়েছি। বলতে না বলতেই সীমানার বাইরে থ্রোয়িং বাংলাদেশের প্রতিকূলে। তারেক কাজী থেকে ফাহিম থেকে আবার মুরসালিন একা ছুটছে, বল নিয়ে ছুটছে, দেখা যাক গোলের দেখা পায় কিনা। সেই সাথে গোল মুরসালিন তার দলের ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করল। বাংলাদেশ 5-1 গোলে এগিয়ে রইল। অ্যাডেড টাইম 12 মিনিটের খেলা চলতেছে। সেই সাথে সেন্টার, দেখা যাক এই থেকে তো ঘুরে আসা সম্ভব বলে আমি মনে করতেছি না।